বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। আমার কর্মটা কি হবে? ও মায়েরা, আমি বলছি না যে আপনি মাল আসতে হরিনাম পরে শুনবে, আগে আমার দুটো কথা খালি শুনে নাও। দুটো, তিনটে বলবো নি, দুটো। হরিভক্তি বিলাসে বলা আছে, হরিভক্তি বিলাসটা কি তা তো তোমার মাথায় ঢুকবে না। বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হরিভক্তি বিলাস বলছে সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। ভালো করে শোনো মা, হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। তাহলে 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যেও না, তাতে সংসারে অকল্যাণ হবে। কারণ কেউ তো ভালো নেই। একটা সংসারে যদি 7 জন মেম্বার হয়, 3 জন অসুস্থ। সুখে আছো বলো? যার টাকা আছে সেও সুখে নেই, আর যে নেই সে তো সুখেই নেই। কে সুখে আছো? কি জয় রাধে আছে? কি কেন নেই? বলছে মানুষ তুমি জীবনেও সুখী হতে পারবে না। কেন? প্রথম বলি মানুষ তুমি চিটিংবাজ, দ্বিতীয় বলি মানুষ তুমি মিথ্যাবাদী। ভগবানকে যা বলে এসেছিলে একটাও পালন করোনি। সময় কম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি হবে? আমি বলছি না মা যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় হরিনাম করো, কলিযুগে পারবে না। হঠাৎ করে যদি তুমি মালা তিলক করো, গোটা পাড়ায় সমালোচনা হবে। দেখেছিস হারানের বউ এখন ভক্ত হয়ে গেছে। হ্যাঁ, ও শালা নিজে করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। এটা শুধু হিন্দু ধর্মে আছে, অন্য কোনো ধর্মে পাবেন না। অন্য কোনো ধর্মে হলে ছাল ছাড়িয়ে নুন দিয়ে দেবে। নিজে করবও না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না। হ্যাঁ, এই যে অনুষ্ঠানটা হচ্ছে দেখবেন, অনুষ্ঠান মিটে যাওয়ার 1 সপ্তাহ পরে সমালোচনা হবে। ওরা কি এমনি কমিটিতে আছে? এই করেই তো ওদের সংসার চলে। কত টাকা ইনকাম জানিস? তা তুই শালা আয় না, যাবও না, কিন্তু পিছনে খাঁচি দিতে ছাড়বো না। যার জন্য আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেল, নিজেদের দোষে। আজকে পৃথিবী সৃষ্টি থেকে আমাদের ধর্ম 700 সনাতন ধর্ম, সেই ধর্ম আজকে সব ধর্মের পিছন দিকে। কেন? আমাদের হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। হ্যাঁ, আপনি দেখবেন একটা মুসলমানের সঙ্গে যদি মুসলমানের সাক্ষাৎ হয়, তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আর আমাদের হলে ভোলা কোথা গেছলি, একটা বিড়ি দে তো। লজ্জা করেনি? চলে যান মায়াপুরে, গিয়ে দেখে আসুন, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। এখনো ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। ওটা আমাদের বাপের সম্পত্তি। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র, যার জন্য আজকে হিন্দু ধর্মটার এই অবস্থা। এখনো সময় আছে মা, নিজের ধর্মটাকে নিজে জানুন, নিজের ধর্মটাকে নিজে প্রচার করুন। না হলে যে দিন আসছে, আজ থেকে 5 বছর পরে, 10 বছর পরে নিজের ঘরে নিজে আর থাকতে পারবেন কিনা এটা সন্দেহের বিষয়। খুব সাবধান। তাহলে নৈবিত্তং উদ্বৃত্তং বৃত্তং, বৃত্তিটা কি হবে? 24 ঘন্টায় যখনই সময় পাবেন ভগবানকে ডাকবেন। তবে 3টে টাইম মাস্ট, 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। যদি বলেন ডাকবো আমি বলবো, যদি বলবেন সময় নেই তো আমি বলবো না, লীলায় চলে যাব।
হবে 3 টাইম ডাকা হবে? সত্যি ডাকবে? এই মহাপ্রভুর সামনে বসে বলছো ডাকবে কাল থেকে 3 বার? দেখো তাহলে বলবো। কোনো চাপ নেই তো, স্নান করতে হবে, কাপড় ছাড়তে হবে, কিচ্ছু নয়, একদম সহজ পন্থা বলে দেবো। তবে তার আগে একটা সত্যি কথা বলতে হবে সবাইকে। যারা প্রত্যেক দিন ঠাকুরকে একটু করে ফুল দেন তারা একবার হাত তুলুন তো দেখি। বাহ, প্রত্যেক দিন ঠাকুরকে ফুল দেন, বেশ। তাহলে 3টে পাপ কাজ করবেন না। কি কি 3টে পাপ কাজ? কোনো সময় কোনো কুঁড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না, মনে থাকবে। কোনো সময় গাছের তলায় পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। 3, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কি হলো, ঠেলাঠেলি হচ্ছে কেন? ওইটাই হয় এখানে, লাভ নেই কিছু। যার গাছ এই পুণ্যটা তার অ্যাকাউন্টেই যাবে। কেন? তুমি এই যে ফুল তুলে এনে ঠাকুরকে দিচ্ছ, এই সংলাপটাকে কি বলে? কি করা? পূজা করা, তাই তো? পূজা, পূজা কাকে বলে? পু উ যা আ। খালি মাথা গলি দিলে হবে না, একটু বুঝতে হবে। পু উ যা আ, 4টে কথা। পূজা, সংক্ষেপে বলে দিচ্ছি আমরা, পূজা। পু পু উ যা আ, প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। চুরির মাল হলে পবিত্র উপাচার হয়? তাহলে প্রথমেই ডিসমিস হয়ে গেল, কেটে গেল। কি হবে? ওটা পূজা করা হলো না তো, ও তো পবিত্র উপাচার নয়, লোকে চুরির মাল। না পেলে কি করব? আপনি তো বলে দিলেন দরকার নেই ফুল দেবার, 2টো তুলসী পাতা দেবে। চন্দন কাঠ কিনতে পারবো নি, জ্ঞানদাস বলছে চন্দন কাঠ আমি কিনতে পারবো নি, আমার পয়সা নেই, তাহলে আমি তোমায় কি দেবো? ভগবান বলছে ও জ্ঞানদাস চিন্তা করিস নে, 2টো তুলসী পাতা তুলবি, 2 ফোঁটা চোখের জল দিবি, আর দিয়ে আমার চরণে নিবেদন করে দিবি। নিতাই গৌর, তাতেই আমি খুশি। মাংস জহি অব্যভিচারে না ভক্তি যোগে না সেবাতে সাগুনাম সমতিত হইতাম ব্রহ্ম ভুয়ায় কল্পতে। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমার বৃত্তিটা কি হবে? 3 টাইম ভগবানকে ডাকতে হবে। কখন শুরু করবেন? দুপুর বেলা। ভালো করে শুনে নিন, দুপুর বেলা যখন ভাতের থালা নিয়ে বসবেন, ভাতের থালাটাকে শুধু একটা প্রণাম করে নেবেন। কি বলে? ভোজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। এতে কি উপকার পাবেন? 3টে উপকার পাবেন। ভালো করে শুনে নিন, সংগীতা থেকে বলছি। কি কি 3টে উপকার? যত জন্ম আপনি মানব কুলে জন্মাবেন, জীবনে কোনোদিন অন্যের কষ্ট হবে না। 2, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি 2টো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে মারা যান, আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল ভেতরে গেলেই মহাপাপ, পেটের যন্ত্রণা। বুঝে নেওয়া গেল? তাহলে একবার ভগবানকে ডাকা শেষ। দ্বিতীয়বার কখন ডাকবেন? কোনো চাপ নেই না, সন্ধেবেলাও ডাকতে হবে, একদম রাত্রিতে যখন খাওয়া দাওয়া সব মিটে যাবে। হ্যাঁ শোনো, সবাইকে একটা জায়গায় যেতে হবে খাওয়া দাওয়া মিটে যাওয়ার পর। কোথায়? ঝুপু করতে। ঝুপু মানে বোঝেন তো? বিছানাপুর। হ্যাঁ, বিছানাপুরে শোবার আগে শুধু বালিশটাকে দেবতা মনে করে একটা প্রণাম করবে। কি বলবেন?
শয়নে পদ্মনাভঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। যদি আপনার মৃত্যু হয়ে যায় গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল 3 নম্বরটা একটু কঠিন আছে, বলবো তবে এটা পারবেন কিনা সন্দেহ। প্রথম কথা, ভোরবেলা ঘুম ছাড়তে হবে। একটা কথা মাথায় রাখবেন, সূর্য উদয়ের আগে ছড়া ঝাঁট দিয়ে দিতে হবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয়, তাকে 7 জন্ম অত্রিপত্রবান নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শ্রীমদ্ ভাগবতে অত্রিপত্রবান নরকের বর্ণনায় বলা আছে। বুঝে নেওয়া গেল। 2, ভোরবেলা উঠবেন, বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায় বসবেন। কোনো চাপ নেই, কাপড় ধুতে হবে কি মুখ ধুতে হবে কোনো চাপ। পূর্ব দিকে মুখ করে বসবেন, মায়েরা স্মরণ করে 5 জনকে প্রণাম করবেন, তারপর বাইরে যাবেন। বাবারা স্মরণ করে 4 জনকে প্রণাম করবেন, তারপর বাইরে যাবেন। কি লাভ হবে? কলির জীব লাভ ছাড়া চলে না। 1, যেসব সংসারে খুব আর্থিক অনটন, 3 থেকে 4 মাস করে আমাকে রেজাল্ট দিন, গ্যারেন্টি। যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনি বানা নেই, 6 থেকে 7 মাস করুন, করে আমাকে রেজাল্ট দিন। যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য, করে দেখুন, অবশ্যই ক্রিয়া হবে। শুধু তাই নয়, যদি আপনার কুষ্ঠিতে বা হাতের রেখায় মৃত্যুবৎ ফাঁড়া থাকে, আপনি 1 বছর করুন, মৃত্যুবৎ ফাঁড়া কেটে যাবে। লাভটা কি হবে? এটা যদি করতে পারেন, প্রত্যেক দিন আপনার পরমায়ু 8 দণ্ড করে বৃদ্ধি হবে। অর্ধেক দণ্ড পরমায়ু প্রত্যেক দিন বৃদ্ধি হবে। কি করবেন এবার বলবো। 1, একদম বাসি মুখে বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবেন, হাতটা ঠিক এইভাবে রাখবেন বুকের ওপর। 1, পৃথিব্যাং সন্নরূপে না, প্রথম স্মরণ করে প্রণাম করবেন কাকে? পৃথিবীকে। পৃথিবী তোমায় প্রণাম। 2, শোবার ঘরে একটা শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য তোমার চরণটা দেখতে পেলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন, শ্বশুর শাশুড়ি বাবা মা। বুঝে নেওয়া গেল। 4, সারাদিন যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াবেন, সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতে। বাবাদের শেষ। এইবার মায়েদের একটা এক্সট্রা, তাও সবার নয়, সধবা মায়েদের। এইবার বৃদ্ধ আঙুল দিয়ে শুধু স্মৃতির সিঁদুরটা স্পর্শ করবেন এইভাবে। একটা মনে মনে প্রণাম করবেন, পতি পরমেশ্বরায় নমঃ। তাতে কি হবে? প্রত্যেক দিন আপনার স্বামীর পরমায়ু 1 দণ্ড করে বাড়বে। যারা স্বামীর আয়ু বাড়াতে চান করবেন, যারা কমাতে চান করবেন না। বুঝতে পারা গেল? এইবার বলি, বাবারা যে কাজে যাবেন 1 দণ্ড হরিনাম করবেন, কোনো চাপ নেই। সুর থাক না তা গুনগুন করে গাইবেন। 1 দণ্ড মানে 24 মিনিট। আর মায়েদের তো কাজ আছে, সকাল হলে যখন ঘরটা পরিষ্কার করবেন, তখন নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। না ফিনাইল খেয়ে নেবে না, সর্বনাশ হয়ে যাবে। ক্লিনার মেরে নেবে। কিভাবে মারবে বলে দিচ্ছি। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ,
কৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। এটা কতদিন করবেন? কতদিন? কন্টিনিউ 90 দিন, 3 মাস। ওষুধ যদি কাজ করে কন্টিনিউ খাবেন, নালে বন্ধ করে দেবেন, খাবেন না। যদি নাম অপরাধ না হয় 3 মাসের মধ্যে আপনার সংসারের ভোল বদলে যাবে। হ্যাঁ, আমার মা ক্যান্সার রোগী 22 বছর বেঁচে ছিলেন হরিনাম করে। লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, 22 বছর কাটিয়ে দিল। ভাবুন, নামের দায়িকা। তবে যদি নাম অপরাধ না হয়, না হলে নামও করছি অপরাধও করছি। কিরকম? প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, কাজ হবে কি? কাজ হবে? এখানে প্রভাতে কৃষ্ণ নাম, এখানে হাতে দিল ধুমধাম। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। মুখে হরিনাম করছে আর হাতে টিপে রেখেছে, কাজ হবে? সময় পেলেই দিবে মেরে। কাজ হবে কি? 2 সেকেন্ড একবার 2 বাহু তুলে একবার নাম করে নিন, দেখুন ভেতরটা ঠান্ডা হয়ে যাবে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও গোড়া নাম রে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও গোড়া নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। শ্রীকৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরি বল। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। এই কৃষ্ণ নাম বাড়ি বাড়ি গিয়ে দিয়েলেন কে? দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়। জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়। বলি বিলালো 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 কাউকে বাকি না রাখিল, বিলালো বিলালো কাউকে বাকি না রাখিল। গোলকের গোপন ধন হরিনাম সংকীর্তন। গোলকের গোপন ধাম হরিনাম সংকীর্তন। কাউকে বাকি না রাখিল। বিলালো বিলালো। ও মাইরা, পদাবলিতে বলছে দাতার শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার ওপরে। এইবার জিজ্ঞেস করব, সত্য যুগে বড় দাতা কে ছিল? আস্তে, সত্য যুগে বড় দাতা বলতে পারবেন না? ধরিয়া বামন রূপ ভুলাইলে বলিব, 3 পদভূমি চেয়ে দা। ধন্য ধন্য তুমি ভগবান। ও ধরিয়া বামন রূপ ভুলাইলে বলিব, 3 পদভূমি চেয়ে দা। ধন্য ধন্য হে ভগবান। ধন্য ধন্য হে ভগবান। ও মাইরা, তাহলে সত্য যুগে বড় দাতা এক্ষুনি বললাম, বলো বলি মহারাজ। বাহ। তেতা যুগের বড় দাতা
আর হবে না, আবার বলে দেবো। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ, ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে।